দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে, নিহত ৪, জীবিত উদ্ধার ১১, বহু হতাহতের শঙ্কা। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক। দেশে ১ মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। দেশ জুড়ে তীব্র সংকটের মধ্যেও জ্বালানি ঘাটতি না থাকার দাবি সরকারের। জেট ফুয়েলের দাম বৃদ্ধি অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা। এবং আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবিশিরা লিজা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার বিকেল ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিতে যাত্রী ছিল প্রায় ৫০ জন। তাদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা হয়, এতে নিহত হয়েছে ৪ জন। বাকিদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। আরও বেশ কিছু যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বুধবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় সৌহার্দ্য পরিবহনের ওই যাত্রীবাহী বাসটি। বাসটিতে ছিল প্রায় ৫০ জন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন সাঁতরে পারে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী নদীগর্ভে তলিয়ে যান। পরে খবর পেয়ে উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঘটনাস্থল। ব্রেক ফেলার কারণে এই গাড়িটা এখান দিয়ে বাজার চেষ্টা করছিল, ড্রাইভারে খুব কাছাকাছি করছিল যে বাজার লেগে তুমি বাজা নাই অতিরিক্ত না করার কারণে ফেরি ডাইরেক্ট উল্টে নিষ্পেল নামছে। নিষ্পেল নামে আটা উল্টান দেওয়ার পরে মনে করলেন যে এইভাবে আস্তে আস্তে তলায় গেছে। আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিছে গাড়ি। দুর্ঘটনার কবলে পতিতদের খোঁজে ছোটাছুটি করতে থাকেন তারা। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমিও ছিলাম। আপনি বাড়াইছেন কেমনে? আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানেন। এতে বেশ কিছু যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশে ১ মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সংকট মোকাবেলায় সরকার দেশে জ্বালানি তেলের মজুত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মন্ত্রিসভার বৈঠক শেষে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বুধবার সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ের নিজ দপ্তরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সার্বিক বিষয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ সময় মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকে 5টি বিষয়ের উপর আইন প্রণয়নে নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি। 5টা বিষয় আলাপ করা হয়েছে, এগুলো করতেই হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। তার মধ্যে প্রথমটা ছিল মূল্য সংযোজন কর, যেটাকে ভ্যাট নামে আমরা চিনি, ও সম্পূরক শুল্ক সংশোধন আইন 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন। বলেন দেশে 1 মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে। সরকার দেশে জ্বালানি তেলের মজুত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলেও যোগ করেন মন্ত্রিপরিষদ সচিব। জেনারেলি 15 দিনের একটা রিজার্ভ থাকতো, তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিসিয়েন্ট রয়েছে এবং যেগুলা
প্যানিক বাইং হচ্ছে অনেকটা, আমার চোখে পড়েছে যাই, এগুলো হচ্ছে কিছু, তো সেটা হয়তো আর কদিন পরে কেটে যাবে। মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে সরকার আগামী খুব শীঘ্রই যে প্ল্যান নেওয়া হয়েছে তাতে এই রিজার্ভটা আরো বড় করার চেষ্টা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এককভাবে তো কোনো ব্যক্তির পক্ষে মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা, এবং সম্মিলিত প্রচেষ্টার জন্য সরকার, সম্মিলিত প্রচেষ্টার জন্য বিচার বিভাগের মাননীয় প্রধান বিচারপতি, অ্যাটর্নি সার্ভিস, প্রাইভেট লয়ার, সাধারণ মানুষ, বিচার প্রার্থী সবার সম্মিলিত প্রয়োজন দরকার, সম্মিলিত ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার, এবং সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ভূমিকা রাখার জন্য। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। সংকট কাটাতে কোথাও কোথাও রেশনিং পদ্ধতিতে জ্বালানি দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। আবার যে পাম্পে মিলছে জ্বালানি সরবরাহ, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন। এর ফলে ক্লান্ত হয়ে পড়ছেন ক্রেতারা। দেশে এই মুহূর্তে জ্বালানি সংকট নেই দাবি করে জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার সচিবালয়ে সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জেট ফুয়েলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিমানের টিকিট প্রতি ভাড়া বেড়েছে 1000 থেকে 1200 টাকা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর এই সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুতি সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এদিন লাখো মানুষের ভালোবাসায় ও ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা সৌধ প্রাঙ্গণকে দিয়েছে এক নতুন রূপ। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, উচ্চমাত্রার CCTV ক্যামেরা স্থাপন করা হয়েছে। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এখানে মহামান্য প্রেসিডেন্ট আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, অন্য মন্ত্রীবর্গ মহোদয় তারা আসবেন, যাতে সবাই এসে এখানে দেখতে পাই যে জিনিসটা সুন্দর হয়েছে। 26শে মার্চ উপলক্ষে সাবান্ন বেনগর জাতীয় স্মৃতিসৌধে যেগুলো কাজ করি আমরা, যেমন ঘাস কাটা, গ্রুপ মারা, চারা লাগানো, আরও ইলেকট্রিশিয়ার কাজ, লাইটের কাজ, CC ক্যামেরা, এগুলোর কাজ এখানে করি। প্রতি বছরের মতো এবছরও আমরা এই VIP রুম সহ যত জায়গা আছে সম্পূর্ণ জায়গায় আমরা রং তুলির কাজ করে আসছি। 26শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনীতিক, বিরোধী দলীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অতিথিদের স্বাগত জানাতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। সাভার জাতীয় স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধন কাজ, ফুল গাছ রোপণ, রং তুলির কাজ, CC ক্যামেরা স্থাপন, লেক সংস্কার কাজ সহ অন্যান্য যাবতীয় কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার। ডিগনিটরি যারা এখানে আসবেন, শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। 26 মার্চ 1971 কেবল একটি তারিখ নয়, বরং বাঙালির আত্মপরিচয় খুঁজে পাওয়ার দিন। একই সঙ্গে আনন্দ, বেদনা আর পরম গৌরবের এক অম্ল মধুর মহাকাব্য। শৃঙ্খল জয়ের উৎসবে আজ প্লাবিত বাংলাদেশ। 26 মার্চ শৌর্য আর ত্যাগের এক অবিনাশী স্মারক। তবে দেশের বৃহত্তর স্বার্থে অন্তত মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস বিকৃতি চান না গণহত্যা জাদুঘরের ট্রাস্টি সম্পাদক অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম।
নিস্তব্ধ ঢাকা শহর লাশের স্তূপে পরিণত হয়েছিল। তখন দিশেহারা জাতি খুঁজছিল এক জোরালো কণ্ঠস্বর। তখনই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল সেই অমোঘ ঘোষণা। মেজর জিয়ার সেই কণ্ঠ ছিল যেমন এক আগ্নেয়গিরির উদ্গীরণ, যা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়া বাঙালির ধমনীতে বয়ে দিয়েছিল বিদ্রোহের শোণিত ধারা। আমার সুযোগ হয়েছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের বক্তৃতা শোনা। জিয়া রহমান এবং পরবর্তীকালে উনি সেক্টর কমান্ডার হয়েছেন, সেদিক থেকে আমাদের সবার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তি। কিন্তু ওই পর্যন্ত জিয়া রহমান যে কাজটা করছেন, এটা একটা যুগান্তকারী ঘটনা। স্বাধীনতার ঘোষণা নিয়ে দশকের পর দশক ধরে চলে আসা একপাক্ষিক বিতর্কের ঊর্ধ্বে আজ এক ঐতিহাসিক বাস্তবতা। মেজর জিয়ার সেই ঘোষণা পাঠ কেবল একটি সংবাদ ছিল না, তা ছিল 7.5 কোটি মানুষের বাঁচার রসদ। যুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষজন যেমন সামিল হয়েছে, ঠিক তেমনি পাকিস্তান সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টের অর্থাৎ বাঙালি যে কর্মকর্তারা ছিল, যে সৈনিকরা ছিল, তারাও যে বাঙালিদের পক্ষে পাকিস্তান সেনাবাহিনীতে বিদ্রোহ করে বাঙালিদের পক্ষে যোগ দিয়েছে, সেটার কিন্তু প্রথম ঘোষণা ছিল জিয়াউর রহমানের স্বাধীনতার যে ঘোষণা সেটি। ফলে ইতিহাসে এটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সেই দিনগুলোর স্মৃতি আজও চোখের সামনে ভাসে রণাঙ্গনের বীর যোদ্ধাদের। বিভেদ ভুলে সবাই এক হয়েছিল সেই আহ্বানে। সদর টার্মিনালে যাই বহু লোক রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে, মরে রয়েছে। এখান থেকে আবার রাস্তার মধ্যে পড়ে রয়েছে, মেয়ে ছেলে পড়েছে। আর ওই সময় আমাদেরকে ওই ঢাকা ইউনিভার্সিটি রোকেয়া হলের ওখান থেকে ঢুকতে দেয়নি। তবে স্বাধীনতার 54 বছরেও প্রাপ্তি কতটুকু, এমন প্রশ্নের স্বভাবসুলভ জবাব দিলেন অপারেশন ক্র্যাক প্ল্যাটুনের দাপুটে সদস্য মকবুল ইলাহি। বলেন, প্রাপ্তি শতভাগ না হলেও অনেকটাই বাস্তবায়িত। 100% হয়নি পুরো, কিন্তু আমি বলবো আমরা কিন্তু অনেকখানি এগিয়ে গেছি। আর একটি জাতির আত্মমর্যাদার ইতিহাসের প্রশ্নে সবাইকে এক থাকার পরামর্শ দিলেন মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক চৌধুরী শহীদ কাদের। মুক্তিযুদ্ধের ইতিহাসের এক নায়ক করে তোলার যে চেষ্টা, সেগুলো থেকে বের হয়ে সত্যিকার অর্থে একদম তৃণমূলের, আমরা যে বলি মুক্তিযুদ্ধ একটা জনযুদ্ধ, সেই জনমানুষের ইতিহাসটি আমাদের ইতিহাসে প্রাধান্য পাবে। এবং এটি প্রাধান্য পেলে আজকে যে নানামুখী মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভাজন, সেটি দূর হবে। স্বাধীনতা মানে কেবল মানচিত্র পরিবর্তন নয়, স্বাধীনতা মানে মুক্তি। সেই মুক্তির স্বাদ প্রতিটি ঘরে পৌঁছে দেয় আজকের বড় জাতীয় কর্তব্য। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীনতার লক্ষ্য বারবার ভুলুণ্ঠিত হয়েছে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবসের আলোচনায় একথা বলেন তিনি। বলেন, দেশের মানচিত্র আর পতাকার হাত ধরে বাংলাদেশ বদলে যাওয়ার কথা ছিল, কিন্তু নেতৃত্বে ব্যর্থতা ও দুর্নীতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। পাকিস্তানিরা ভুল স্বীকার করেনি বলে তাদের চড়া মূল্য দিতে হয়েছে বলেও জানান তিনি। সংস্কার বিষয়ে সমাধান না হলে রাজপথ বেছে নেওয়ার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এরদোয়ানের প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রতি সংহতি প্রকাশের জন্য এরদোয়ান এবং তুরস্কের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাসুদ পেজেশকিয়ান। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস নদীতে, নিহত 4, জীবিত উদ্ধার 11, বহু হতাহতের শঙ্কা। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ বৈঠক। দেশে 1 মাসে জ্বালানি তেলের মজুত রয়েছে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। দেশ জুড়ে তীব্র সংকটের মধ্যেও জ্বালানি ঘাটতি না থাকার দাবি সরকারের। জেট ফুয়েলের দাম বৃদ্ধি অযৌক্তিক বলছেন খাত সংশ্লিষ্টরা। এবং আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।